নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2024-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় থেকে 9 নম্বর সিটে 120টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য সে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান পাবে। সেগুলি হলো হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, নিউট্রিশন, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে এখন আমি ইতিহাসের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। গবেষক ড্যাশের মত অনুসারে বৌদ্ধ নির্দেশ গ্রন্থটির দেব নামক যে দেবতার কথা বলা হয়েছে তিনি শিব। অপশান গ জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মনে করা হয় শিবলিঙ্গগুলি ড্যাশের আদলে নির্মিত হয়েছে। অপশান ক বৌদ্ধ স্তূপের আদলে। পরের প্রশ্ন, সাতবাহন শাসক ড্যাশ গাথা সপ্তশতীতে নিন্দ্র ছাড়াও শিব, কৃষ্ণ, গৌরী, স্কন্দের পূজার্চনা উল্লেখ মেলে। অপশান গয়ে হালের। পরের প্রশ্ন, শিব ও উমার বর্ণনা আছে। অপশান গয়ে অহন্যানুরুতে। পরের প্রশ্ন, পাশুপদ ধর্মের আদি ব্যাখ্যা পাওয়া যায় ড্যাশ গ্রন্থ থেকে। অপশান ক্ষয় পাশুপদ সূত্র থেকে। পরের প্রশ্ন, শৈব পাশুপদ ধর্ম অনুযায়ী চর্যা ড্যাশ ভাগে বিভক্ত। অপশান 2 অপশান কয়ে 2 ভাগে বিভক্ত। পরের প্রশ্ন, ব্রত ও দ্বার হলো ড্যাশ 2 বিভাগ। অপশান গয়ে চর্যার। পরের প্রশ্ন, শৈব ধর্মকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করেছিলেন ড্যাশ সাধকেরা। অপশান ক্ষয় নায়নার। পরের প্রশ্ন, নায়নার সাধকদের রচনাগুলিকে সংগ্রহ করে সংরক্ষণ করেন শিব শৈব ধর্মগুরু। অপশান গয়ে নম্বি আন্ডার নম্বি। পরের প্রশ্ন, মাণিক্য বাচকের রচনা সংকলন হল ড্যাশ তিরুমুরাই। অপশান ক্ষয় অষ্টম। পরের প্রশ্ন, শিব জ্ঞান বৌদ্ধম গ্রন্থটি ড্যাশের উপর আরোপিত। অপশান গয়ে মেঘকণ্ডদেব। পরের প্রশ্ন, শৈব সিদ্ধান্ত মতে জগৎ সৃষ্টির প্রধান উপকরণ হল ড্যাশ। অপশান গয়ে মায়া। পরের প্রশ্ন, নৃপতিগণ আগমান্ত শৈবাচার্যের পৃষ্ঠপোষক ছিলেন। অপশান ঘয় চোল। পরের প্রশ্ন, ত্রিতত্ত্ব অর্থাৎ প্রতি, শিব, পশু, জীব এবং পাশ বন্ধন এ বিশ্বাসী ছিলেন। অপশান ড্যাশ সাধকগণ। অপশান গয়ে আগমান্ত শৈব ধর্ম। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে শিবাসব শিবানুভব মণ্ডপ নামক একটি সংস্থা গড়ে তোলেন। অপশান গয়ে 1160। পরের প্রশ্ন, বাসবের উপদেশ সমূহের সংকলন ড্যাশ নামে খ্যাত। অপশান ক্ষয় বচন। পরের প্রশ্ন, বসুগুপ্ত ড্যাশ গ্রন্থটি রচনা করেন। অপশান ক্ষয় শিবসূত্র। পরের প্রশ্ন, 7ম শতকে চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর তাম্র শাসন থেকে জানা যায় ড্যাশ অঞ্চলে কালামুখাদি বা কালামুখ সম্প্রদায়ের বসবাস ছিল। অপশান ক্ষয় নাসিক। পরের প্রশ্ন, অধ্যাপক নীলকণ্ঠ শাস্ত্রী দেখিয়েছেন খ্রিস্টীয় 9ম, 10ম ও 11দশ শতাব্দীতে ড্যাশ ভারতে কালামুখ সম্প্রদায় বিশেষ সক্রিয় ছিল। অপশান ক্ষয় দক্ষিণ। পরের প্রশ্ন, ঈশান শিব প্রণীত ঈশান শিব গুরুদেব পদ্ধতি গ্রন্থে ড্যাশ সম্প্রদায়ের দর্শন তত্ত্ব বর্ণিত রয়েছে। অপশান গয়ে মত্তময়ূর। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আছে। পরের প্রশ্ন, ড্যাশ ধর্মের অনুসরণ কারিগণ রামচন্দ্র শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বররূপে পূজা করেন। অপশান ক্ষয় বৈষ্ণব। পরের প্রশ্ন, ড্যাশ হল ভাগবত বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি ও মূলনীতি। অপশান ক্ষয় ভগবত গীতা। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে মথুরাতে বাসুদেব কৃষ্ণের নেতৃত্বে ভাগবত বা বৈষ্ণব নবধর্ম আন্দোলনের সূচনা হয়। অপশান গয় পঞ্চম। পরের প্রশ্ন, ড্যাশ অন্যতম বীর পুরুষদের বাসুদেব দেবতা কৃষ্ণের পর্যায়ে উন্নীত হয়ে একেশ্বরবাদিক বৈষ্ণব ধর্মের যাত্রা শুরু করা হয়। অপশান কয় যাদব উপজাতির। পরের প্রশ্ন, ঋগ্বেদে বিষ্ণু ও ড্যাশের সঙ্গে সম্পর্কিত। অপশান গয় সূর্যদেবের সঙ্গে। পরের প্রশ্ন, মহাভারত এবং ড্যাশ এ কৃষ্ণ বাসুদেবের সঙ্গে বিষ্ণু নারায়ণকে অভিন্ন বলা হয়েছে। অপশান গয় তৈত্তিরীয় আরণ্যক। পরের প্রশ্ন, ড্যাশ উপনিষদে আঙ্গিরসের শিষ্য কৃষ্ণকে দেবকীর পুত্র বলা হয়েছে। অপশান ক্ষয় ছান্দোগ্য। পরের প্রশ্ন, কর্মেণ্য বাধিকারম্ভে মা ফলে সুখদাচনে শ্লোকটি ড্যাশ উল্লিখিত রয়েছে। অপশান ক্ষয় গীতায়।
পরের প্রশ্ন, ভগবত গীতায় শ্রীকৃষ্ণ প্রবৃত্তিগত সমস্যা থেকে মুক্তির জন্য ড্যাশের পথ দেখিয়ে দেন। অপশান কয় নিষ্কাম কর্ম। পরের প্রশ্ন, জ্ঞানী ও সাধারণ ভক্তের কর্মযজ্ঞের স্বাতন্ত্র্য করা হয়েছে। অপশান ক্ষয়ে গীতায়। পরের প্রশ্ন, প্রথম দিকে বৈষ্ণব ধর্ম সীমাবদ্ধ ছিল ড্যাশ ভারতে। অপশান গয় উত্তর মধ্য। পরের প্রশ্ন, গুপ্ত যুগ থেকে ড্যাশ ফলে বৈষ্ণব ধর্মের দ্রুত প্রসার ঘটে। অপশান গয় রাজকীয় পৃষ্ঠপোষকতার। পরের প্রশ্ন, হনু রাজা বরাহরূপী ড্যাশ বরাহরূপী রামায়ণের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অপশান ক্ষয়ে তোরমান। পরের প্রশ্ন, পদ্মনাভ স্বামীর মন্দিরে একটি ড্যাশ মন্দির। অপশান কয় বিষ্ণুর। পরের প্রশ্ন, মহিলা কবি আন্ডাল ছিলেন ড্যাশ কন্যা। অপশান গয় বিষ্ণু চিত্তের। পরের প্রশ্ন, ড্যাশ নামের পরিচিত প্রাচীন তামিল সাহিত্য সংকলন নারায়িরা দিব্য প্রবন্ধম থেকে আলবার সাধকদের সঙ্গীত চর্চায় প্রেরণা মেলে। অপশান গয় তামিল বেদ। পরের প্রশ্ন, ঐতিহাসিকদের মতে দাক্ষিণাত্য ড্যাশ থেকে ভক্তিবাদের বিকাশ ঘটেছিল। অপশান ক্ষয় ভাগবত পুরাণ। পরের প্রশ্ন, সাহিত্যে প্রেম ও ভক্তি কেন্দ্রিক কাব্য সাহিত্যের প্রসার দক্ষিণ ভারতে মানুষের মধ্যে ভক্তিবাদকে জনপ্রিয় করে তোলে। অপশান কয় আদি তামিল। পরের প্রশ্ন, শঙ্করাচার্য আনুমানিক অষ্টম শতকের শেষ বা নবম শতকের গোড়ার দিকে ড্যাশ জন্মগ্রহণ করেন। অপশান ক্ষয় কেরলে। পরের প্রশ্ন, বেদান্ত বা উপনিষদী অদ্বৈতবাদের উৎস কথাটি ড্যাশ। অপশান ক্ষয় শঙ্করাচার্যের। পরের প্রশ্ন, প্রখ্যাত ভক্তিবাদী প্রচারক রামানুজ ড্যাশ জন্মগ্রহণ করেন। অপশান ক্ষয় শ্রী পেরুম বুদুরে। পরের প্রশ্ন, রামানুজ তামিলনাড়ুর ড্যাশ নামক স্থানে দীর্ঘ 12 বছর বৈষ্ণব মত প্রচার করার পর সমগ্র ভারত ভ্রমণ করেন। অপশান গয় শালিগ্রামন। পরের প্রশ্ন, ড্যাশ ভক্তিবাদ ও হিন্দু দর্শনের মধ্যে সেতুবন্ধন করেছিলেন। অপশান ক্ষয় রামানুজ। পরের প্রশ্ন, মাধবাচার্য প্রথম জীবনে ড্যাশ থাকলেও পরে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। অপশান গয় শৈব। পরের প্রশ্ন, মাধবাচার্য ড্যাশ জগৎগুরু পদে আসীন ছিলেন। অপশান গয় শৃঙ্গেরি সারদা পীঠের। পরের প্রশ্ন, নিষ্কাম ছিলেন ড্যাশ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সনকাদি। পরের প্রশ্ন, ড্যাশ ছিলেন ভক্তি সাধক রামানন্দের গুরু। অপশান গয় রাঘবানন্দ। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতবর্ষের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক ছিলেন ড্যাশ। অপশান গয় কবির। পরের প্রশ্ন, লোককাহিনী থেকে জানা যায় যে কবি ছিলেন ড্যাশের সন্তান। অপশান গয় বিধবা ব্রাহ্মণীর। পরের প্রশ্ন, বলা হয়ে থাকে সত্যযুগে কবিরের নাম ছিল সত্য সুকৃত, ত্রেতাযুগে মনীন্দ্র এবং দাপরে ড্যাশ। অপশান কয় করুণাময়। পরের প্রশ্ন, ড্যাশ ঈশ্বরকে রাম গোবিন্দ হরিনামে স্মরণ করতেন। অপশান কয় কবির। পরের প্রশ্ন, কথিত আছে কবির দিল্লির সুলতান ড্যাশের ঐকান্তিক শ্রদ্ধা লাভ করেছিলেন। অপশান কয় সিকান্দার লোদির। পরের প্রশ্ন, শোনা যায় কবিরের সুলতানের কাছে উত্তরোত্তর মর্যাদা বৃদ্ধিতে সিকান্দার শাহের পীর ড্যাশ নাকি কবিরের উৎখাত করতে চেয়েছিলেন। অপশান ক্ষয় শেখ তকি। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় হল একই মৃত্তিকায় তৈরি দুটি ভিন্ন পাত্র কথাটি কে বলেছেন ড্যাশ বলেছেন। অপশান কয় কবির। পরের প্রশ্ন, কবিরের দুই পঙ্ক্তির ছোট ছোট শ্লোক হল। অপশান ক্ষয়ে দোহা। প্রশ্ন, হিন্দু কহে মোহে রাম পিয়ারা, তুর্ক কহে রহমান আমা, আপসে দৌড় লড়ে মরি দুময়ে, মরম না কৌজানা উক্তিটি ড্যাশের। অপশান কয় কবিরের। পরের প্রশ্ন, জানা যায় কবিরের মৃত্যুস্থান ড্যাশ এ তার হিন্দু মুসলিম অনুরাগীরা একটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। অপশান কয় মগহর। পরের প্রশ্ন, বর্তমানে ড্যাশ কবিরের গানগুলিতে ইংরেজিতে অনুবাদ করেছেন। অপশান কয় অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা। পরের প্রশ্ন, নানক জন্মাবার পর কুলপুরোহিত হরিদয়াল তার নাম রেখেছিলেন। অপশান কয় নানক কিরকঙ্কারী। পরের প্রশ্ন, একেশ্বরবাদী মানকের কাছে ড্যাশ হলেন তার ঈশ্বর বা পরমাত্মা। অপশান কয় সদ্গুরু। পরের প্রশ্ন, বালা ও মর্দনা ছিলেন নানকের ড্যাশ। অপশান ক্ষয় অনুচর। পরের প্রশ্ন, নিজ বাড়িতে প্রকাণ্ড অতিথিশালা স্থাপন করেছিলেন যেখানে অসংখ্য দিন দুঃখী মানুষ প্রত্যেক দিন খাবার পেত। অপশান কয় গুরু নানক। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আছে। পরের প্রশ্ন, ধর্মখণ্ড, জ্ঞানখণ্ড, শ্রমখণ্ড, করমখণ্ড ও সচখণ্ড এইগুলি ড্যাশ গ্রন্থের অন্তর্গত। অপশান কয় জপজি। পরের প্রশ্ন, আফগানিস্তানে গুরু নানক ড্যাশ নামে পরিচিত। অপশান কয় পীর বালাগদান। পরের প্রশ্ন, ড্যাশ নামে নানক আরব দেশে পরিচিত হন। অপশান ভালি হিন্দ। পরের প্রশ্ন, সিকিম ও ভুটানে গুরু নানক ড্যাশ নামে অভিহিত হন। অপশান কয় গুরু রিংপোচে। পরের প্রশ্ন, ভক্তি সাধক সুরদাস জন্মগ্রহণ করেন ড্যাশে। অপশান ক্ষয়ে সিরিতে। পরের প্রশ্ন, সুরদাসের সঙ্গীত সাধনা উৎস ছিল ড্যাশ। অপশান ক্ষয় ভাগবত পুরাণ।
পরের প্রশ্ন, ড্যাশ এবং তাদের অনুগামীদের প্রচারের ফলে বেনারস থেকে প্রয়াগ পর্যন্ত এলাকার সহ উত্তর ভারতীয় বিস্তীর্ণ অঞ্চলে বৈষ্ণববাদ জনপ্রিয় হয়। অপশান গ বল্লভাচার্য। পরের প্রশ্ন, রাম উপাসনাকে জনপ্রিয় করে তুলেছেন ড্যাশ। অপশান গ তুলসীদাস। পরের প্রশ্ন উত্তরটি হলো অপশান গ রামচরিতমানস। পরের প্রশ্নটি হলো দাঁড়ু দয়ালের পিতা সমতল অধিরাম ছিলেন পেশায় একজন। অপশান খ ধনুরি। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে ফতেহপুর স্বীকৃত দাদুর সঙ্গে আকবরের সাক্ষাৎ হয়। অপশান গ 1584 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মীরাবাইয়ের পিতা ছিলেন ড্যাশ। অপশান খ রাও দুধাজি। পরের প্রশ্ন, কৃষ্ণপ্রেমে বিভোর মীরাবাই মেবার ত্যাগ করে ড্যাশ সাধুর সঙ্গে দিনাতিপাত করেন। অপশান মথুরা ও বৃন্দাবনে। পরের প্রশ্নে, নরসিংজি কা মায়েরা রাধা গোবিন্দ গ্রন্থের রচয়িতা ছিলেন ড্যাশ। অপশান খ মীরাবাই। পরের প্রশ্ন, ভীমা নদীর তীরে প্রতিষ্ঠিত পিঠোবার মন্দিরকে কেন্দ্র করে বার করি ভক্তিবাদ বিকাশ লাভ করে। অপশান গ পুরন্দরপুরের। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের ভক্তি সাধক জ্ঞানদেবকে বারকরি আদর্শের প্রতি আকৃষ্ট করেছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা ড্যাশ। অপশান খ নিবৃত্তিনাথ। পরের প্রশ্ন, একেশ্বরবাদী বিশ্বাসী নামদেব ছিলেন ড্যাশ উপাসক। অপশান গ বিষ্ণুর। পরের প্রশ্ন, ড্যাশ হলেন মহারাষ্ট্রের একজন প্রখ্যাত ভক্তি সাধক। অপশান গ তুকারাম। পরের প্রশ্ন, ড্যাশ পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচীদেবী। অপশান গ চৈতন্য। পরের প্রশ্ন, চৈতন্য দেবীর জন্মের ঠিক কিছু বছর আগে ড্যাশ এই নীতিতে ভাগবতের কৃষ্ণকে কেন্দ্র করে বাংলার ভক্তি আন্দোলনের ফলগুধারা বইছিল। অপশান খ মাধবেন্দ্র পুরী ও অদ্বৈতাচার্য। পরের প্রশ্ন, মাধবেন্দ্র পুরীর দুই শিষ্য ঈশ্বরপুরী ও অদ্বৈতাচার্যের মধ্যে অদ্বৈতাচার্যের আসল নাম হল ড্যাশ কমলাক্ষ ভট্টাচার্য। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন ড্যাশ কৃষ্ণদাস কবিরাজ। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে। পরের প্রশ্ন, ড্যাশের ধর্মপ্রচারের ফলে অসমের মানুষের মধ্যে ঐক্যবোধ জাগ্রত হয়েছিল যা তাদের রাজনৈতিকভাবে সংবদ্ধ করেছিল। অপশান গ শ্রীমন্ত শঙ্করদেব। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের প্রভাবে নারীরা অবাধে ড্যাশ যোগদান করতে পারতেন। অপশান খ ধর্মসভায়। পরের প্রশ্ন, হিন্দুরা ড্যাশ শেষ নাগের অবতার হিসেবে পূজা করতেন। অপশান গ বলদেবকে। পরের প্রশ্ন, তার ভারতীয় ধর্মের ইতিহাস গ্রন্থে লিখেছেন। নাথপন্থার উদ্ভব নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে ঘটেছিল। অপশান খ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ড্যাশ নামে খ্যাত সম্প্রদায় হল মূল নাথপন্থী। অপশান গ মহেশ্বর সিদ্ধ। পরের প্রশ্ন, নাথপন্থী সিদ্ধ যোগীরা ড্যাশ অঞ্চলে ভক্তি ধর্মকে জনপ্রিয় করে তোলেন। অপশান ক উত্তর ভারত। পরের প্রশ্ন, সহজিয়া তথা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের আচরণগণ ড্যাশ নামে অভিহিত হন। অপশান ক সিদ্ধাচার্য। পরের প্রশ্ন, কারো মতে আরবি ড্যাশ অর্থাৎ পবিত্রতা থেকে সুফি শব্দটি উৎপত্তি হয়েছে। অপশান গ সাফ। পরের প্রশ্ন, যে মুসলিম সাধকেরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য ড্যাশ অবস্থান করেন তারা হলেন সাফ বা সুফি। অপশান ক ভক্তদের সারির শীর্ষে। পরের প্রশ্ন, ইসলামের পক্ষ দেশ থেকে সুফিবাদের জন্ম উক্তিটি। অপশান খ ইউসুফ হুসেইনের। পরের প্রশ্ন, ইসলামের জগতে যে গোঁড়া চিন্তাধারার আধিপত্য স্থাপিত হয় তা ছিল। অপশান খ কোরআন শরীফ ও হাসিদের। পরের প্রশ্ন, বিধিগতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা ও ঈশ্বরকে স্মরণ করা এবং ইহজাগতিক বিষয়ে অনাসক্তি এই দুইভাবে ড্যাশ সুফি সাধককে প্রভাবিত করেছিল। অপশান ঘ খ্রিস্টবাদ। পরের প্রশ্ন, আপন অন্তরে ঈশ্বরকে অনুভব করা এবং এই সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক উপলব্ধি করা হলো ড্যাশ। অপশান গ সুফিবাদের পথ। পরের প্রশ্ন, ড্যাশ শাসন প্রতিষ্ঠার পর দলে দলে সুফিরা মধ্য এশিয়া থেকে এদেশে আসতে থাকেন ও নানা জায়গায় ছড়িয়ে পড়েন। অপশান খ তুর্কি। পরের প্রশ্ন, ভারতীয় সুফিরা মনে করতেন বিষয় বৈভব বা রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যা নিতান্ত ইসলাম বিরোধী উলেমাদের। পরের প্রশ্ন, ড্যাশকে ভিত্তি করে সুফিরা নানান সম্প্রদায়ে বিভক্ত হয়েছিলেন। অপশান খ সিলসিলা। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ সম্প্রদায়ের জনপ্রিয়তা ছিল সর্বাধিক। অপশান ক চিস্তি। পরের প্রশ্ন, দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল রাজস্থান, উত্তরপ্রদেশ, বাংলা, বিহার, গুজরাট এমনকি দাক্ষিণাত্যেও নিজেদের প্রভাব বিস্তার করেছিল ড্যাশ সম্প্রদায়। অপশান খ চিস্তি। পরের প্রশ্ন, খ্রিস্টীয় দ্বাদশ শতকের মধ্যভাগে খাজা মঈনুদ্দিন চিস্তি পারস্যে জন্মগ্রহণ করেন। অপশান গ সিস্তান। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আছে। ড্যাশ বিভিন্ন দেশ পরিভ্রমণ করে আব্দুল কাদের জিলানি নজমউদ্দিন কুবরার সঙ্গে সাক্ষাৎ করেন। অপশান গ খাজা মঈনুদ্দিন চিস্তি।
পরিবেশন শেখ হামিদ উদ্দিনের পিতামাতা ড্যাশ ভারত আক্রমণের আগে থেকে এদেশে বসবাস শুরু করেছিলেন। অপশান খ মোহাম্মদ ঘুরি। পরিবেশন সুফি সাধক ড্যাশ সুলতান ইলতুৎমিশের অনুরোধ সত্ত্বেও রাজা রাজপ্রাসাদের সৈনিকরা বসবাস শুরু করেন। অপশান ক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। পরিবেশন নিজামুদ্দিন আউলিয়া সুলতান ড্যাশ কর্তৃক প্রদান করা অর্থ গরিব মানুষদের মাঝে বিতরণ করেন। অপশান ক খসরু। পরিবেশন সুলতান ড্যাশ নাসির উদ্দিন চিরাগকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। অপশান ক ফিরোজ শাহ তুগলককে। পরিবেশন মুঘল সম্রাট আকবর ড্যাশ সমাধির উপর একটি অপূর্ব স্মৃতিসৌধ নির্মাণ করেন। অপশান ঘ সেলিম চিস্তির। পরিবেশন ড্যাশ সাধকেরা ঈশ্বরের আরাধনায় স্তোত্র পাঠ ও কাওয়ালি সঙ্গীত পরিবেশন করতেন। অপশান ক চিস্তি। পরিবেশন সম্প্রদায়ের সুফিরা কখনো অতিরিক্ত কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন না। অপশান ঘয়ে সুরাবর্দী। পরিবেশন সুরাবর্দী সাধক বাহাউদ্দিন জাকারিয়া বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দক্ষিণে অবস্থিত সুলতানের কাছে ড্যাশ নামক স্থানে জন্মগ্রহণ করেন। কোট কেহরর বা কারুর লাল ইসান। পরিবেশন খাজা বাহাউদ্দিন নকশবন্দির শিষ্য ছিলেন ড্যাশ। অপশান গয়ে উবায়দুল্লাহ অল আহারর। পরের প্রশ্ন শেখ আহমদ সিরহিন্দ ড্যাশ মতবাদকে ছড়িয়ে দেন ভারতের বিস্তীর্ণ অংশে। অপশান গয়ে নকশবন্দিয়া। পরের প্রশ্ন ড্যাশের মতে চিস্তি সম্প্রদায় যে উদার সমন্বয়বাদী ভাবধারা প্রচার করেছিলেন বন্দীদের সংকীর্ণতার ফলে তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অপশান ক্ষয় MW মির্জা। 133-এর সঠিক উত্তরটি হল অপশান ক শেখ আহমদ সিরহিন্দ। পরের প্রশ্ন ভারতবর্ষের প্রথম দিকে দিল্লিতে ফিরদৌসি সম্প্রদায়ের বিকাশ ঘটলে পরবর্তীতে ড্যাশ তাদের প্রধান কেন্দ্র পরিণত হয়। অপশান ক্ষয় বিহার। পরের প্রশ্ন বাতখসানের ড্যাশ উপবাস প্রার্থনা এসবের থেকে অতীন্দ্রিয় অনুভূতির উপর বেশি জোর দিয়েছিল। অপশান ক্ষয় মোল্লা শাহ। পরের প্রশ্ন সৈয়দ মোহাম্মদ ঘাউথের শিষ্য ড্যাশ বুহারানপুরে খানকা নির্মাণ করেন এবং 30 বছর গুজরাটে অবস্থান করে সত্তারি দর্শন প্রচার করতে থাকেন। অপশান গয় আরভিফ। পরের প্রশ্ন দাক্ষিণাত্যে ড্যাশ ছিলেন সত্তারি মতবাদী বিশিষ্ট সংগঠক। অপশান গয় শেখ বুরহান। পরের প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন বাংলাদেশের পীর মাহাত্ম কাব্য হলায়ুত মিশ্রের ড্যাশ থেকে সুফিদের পরিচয় পাওয়া যায়। অপশান ক্ষয় শেখ সুবোদয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।